আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে আলোচনা করব সেভ এবং সেভ অ্যাজ নিয়ে। সেভ এবং সেভ অ্যাজ এর কাজটা কি সেটা আমরা দেখব। প্রথমে দেখব সেভের কাজটা কি সেটা আমরা দেখব। দেখুন, সেভে যখন আমরা ক্লিক করলাম, এখানে রয়েছে রিসেন্ট কথাটা আমি আগেও আলোচনা করেছি। এখানে রিসেন্ট বলতে বোঝানো হয়েছে রিসেন্ট যে ফাইলগুলো নিয়ে আমরা কাজ করেছি সেটা এখানে আসবে। যেহেতু সেভ নিয়ে কাজ করতেছি, এখানে আমরা ওয়ান ড্রাইভে সেভ করতে পারি। সেভ করতে গেলে অবশ্যই আপনাকে সাইন ইন করতে হবে। আমি ইতিপূর্বে বলেছি, সাইন ইন ছাড়া কোনোভাবে ওয়ান ড্রাইভে সেভ করা যাবে না। আর যখনই আপনি ওয়ান ড্রাইভে সাইন ইন করে সেভ করতে পারবেন, তখন ড্রাইভটা অটোমেটিকলি ওয়ান ড্রাইভে অটোমেটিক সেভ হবে, আপনাকে কন্ট্রোল-S চেপে সেভ করা লাগবে না। এরপরে দেখা যাচ্ছে আদার লোকেশন, অন্য কোথাও আর আপনি সেভ করতে পারেন। যেমন দিস পিসির ভিতরে আপনি যদি সেভ করতে চান, এখান থেকে আপনি ডেস্কটপে যেতে পারেন বা অন্য কোনো ফোল্ডারে যেতে পারেন। ডেস্কটপে ক্লিক করে আপনি চাইলে ভিতরে যে কোনো হার্ড ডিস্কের যে কোনো অংশে যেতে পারেন, সেখানে যে আপনি এটা একটা নাম দিয়ে সেভ করতে পারেন। এরপরে দেখেন আছে অ্যাড টু প্লেস, যেটা বললাম ওয়ান ড্রাইভ এবং ওয়ান ড্রাইভ বাই বিজনেস। এখানে সাধারণত দুই ধরনের মাইক্রোসফট ওয়ার্ড পাওয়া যায়। সাধারণত একটা হচ্ছে সিঙ্গেল ইউজার আর একটা হচ্ছে বিজনেস পারপাস ইউজ করা যায়। এরপরে দেখেন ব্রাউজার ক্ষেত্রেও ঠিক সেমভাবে সেভ করা যায়। সেভ করতে গেলে এখানে আপনি ঠিক সেমভাবে লোকেশনটা দিয়ে দিবেন এবং ফাইল নাম দেবেন, সেভ করতে পারবেন। এখানে দেখেন সেভ অ্যাজ টাইপ, কোন টাইপে সেভ করবেন সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। ধরুন এখানে বিভিন্ন ক্লিক করলাম, দেখুন এখানে বলছে ওয়ার্ড ডকুমেন্টে সেভ করবেন কিনা। ওয়ার্ড দেখুন, আমি বলেছিলাম যে এখানে বেশ কিছু ভার্সন আছে, যেমন 2003, এখানে 97 থেকে 2003, এটা যদি আপনি সিলেক্ট করেন এবং এটা সেভ করেন, তাহলে এটা 97 টু 2003 ওই ভার্সনে এটা সেভ হয়ে যাবে। এরপরে দেখুন এখানে আরও আছে পিডিএফ বলতে আমরা সবাই জানি পিডিএফ এর কাজ, অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে আমাদের যে পেজটা, আমাদের যে লেখাটা থাকবে সেটা আমরা পিডিএফ করে ফেললে সেটাকে আর এডিট করা যাবে না, যেটা ফিক্সড হয়ে যাবে। এটা হচ্ছে পিডিএফ এর কাজ। এরপরে দেখুন আরও কীভাবে সেভ করা যায়। এক্সপিএস ডকুমেন্টে সেভ করা যায়, তার ওয়েব পেজে সেভ করা যায়, ওয়ার্ড XML ডকুমেন্টে সেভ করা যায়, ওয়ার্ড 2003 XML ডকুমেন্টে সেভ করা যায়। সাধারণত আমরা ওয়ার্ড ডকুমেন্টে সেভ করি এবং আমরা যদি পূর্বের ভার্সনে দিতে চাই তাহলে 97 টু 2003 এই ডকুমেন্টটা আমরা সেভ করে থাকি, তবে সবসময় সাধারণত আমরা ওয়ার্ড ডকুমেন্টেই সেভ করি। এটা হচ্ছে সেভ টাইপের কাজ সেভের ক্ষেত্রে। এখন দেখুন এরপরে আমরা ধরেন আমরা এটা সেভ করব, লিখলাম খান, দেখুন সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এখন আমরা দেখব সেভ অ্যাজ। দেখুন সেভ এবং সেভ অ্যাজের কাজের মধ্যে পার্থক্যটা খুবই সামান্য। সেভের কাজে যা, সেভ অ্যাজের কাজে তাই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে সেভ বলতে আপনি যখন কোনো কিছু লিখবেন, যেমন ধরুন লিখলাম বাংলাদেশ, আপনি এখন যদি এটাকে সেভ করেন তাহলে অটোমেটিকলি আপনি কিছুক্ষণ আগে যে নামটা সেভ করলেন সেটাই অটোমেটিকলি সেভ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এখন এটাকে সেভ অ্যাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে আবার ঠিক ওই লেখাটাই আপনি এখন সেভ অ্যাজ করবেন। সেভ অ্যাজের অর্থ আপনি ভিন্ন কোনো নাম দিয়ে ভিন্ন কোনো লোকেশনে এটা সেভ করতে পারবেন, সেই জন্য এটার কাজ হচ্ছে সেভ অ্যাজ। মানে পুনরায় আপনি সেভ করবেন, এখন আপনি অন্য কোথাও নিয়ে যাবেন। সেটার জন্য আপনি ভিন্ন কোনো কিছু লিখবেন। যেমন প্রথমে যে পেজটা আপনি শুধু বাংলাদেশ লিখেছেন, ওইটা আপনি চাচ্ছেন যে শুধু বাংলাদেশে থাক, বাট সেভ অ্যাজের ক্ষেত্রে আপনি অন্য কোনো কিছু এখন লিখবেন এবং অন্য কোনো নামে সেভ করে অন্য কোনো ডাটা এখানে অ্যাড করবেন। যেমন ধরুন সেভ অ্যাজের ক্ষেত্রে আপনি ব্রাউজারে যে আপনি ডেস্কটপ সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে লিখে দিলাম খান_1, তাহলে এটাকে আমি এখন ডেস্কটপে সেভ করব। দেখুন আপনি সেভ অন এটা দিয়ে দিলাম। এখন জাস্ট দেখুন আমার ফাইলটার নাম হয়ে গেছে খান.1, তার মানে এটা আমি সেভ অ্যাজ করে দিয়েছি পিসি। এখন আমি বাংলাদেশ VS লিখলাম ইন্ডিয়া। এখন এটা যদি আমি সেভ করি, অটোমেটিকলি এটা এখন পরবর্তী যে সেভ অ্যাজ করলাম যে ফাইলটা, সেই ফাইলে এটা অটোমেটিকলি চলে গেছে। ঠিক এভাবেই সেভ এবং সেভ অ্যাজের পার্থক্য। অতএব সেভ এবং সেভ অ্যাজের মূল যে কথা সেটা হচ্ছে, সেভ বলতে আমরা যখন কোনো কাজ করব সেই একই পেজে যতক্ষণ ধরে আমার প্রয়োজন ওইটা কাজ করার, ততক্ষণ ধরে আমরা সেভে ক্লিক করব। কিন্তু ওই ফাইলটায় যখন আমরা আর চিন্তা করব যে না, এই ডকুমেন্ট যতটুকু লিখেছি এর সাথে আরও কিছু অতিরিক্ত ডকুমেন্ট যোগ করে অন্য এক জায়গায় আপনাকে প্লেস করতে হবে, তাহলে আপনি সেভ অ্যাজ করুন, করে আপনার লোকেশন সিলেক্ট করে
আপনার প্রয়োজনীয় যে এক্সট্রা যে ডকুমেন্টে অ্যাড করবেন সেটা অ্যাড করে আপনি অন্য কোথাও সেভ করুন। এটা হচ্ছে সেভ এবং সেভ অ্যাসের মধ্যে বেসিক পার্থক্য। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব শেয়ার এবং এক্সপোর্ট নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।